পর্যন্ত যারা এই রোদ্রের মাঝে কষ্ট করে বসে আছেন, তিনি আর কেউ নয়, বন্ধু মিলন কল্যাণ কমিটির সম্মানীয় চেয়ারম্যান বাবলু সামন্ত মহাশয়। দাদাকে অনুরোধ করবো তিনি আর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে, অসহায় মানুষের সাথে, আর আমার মা বোনের সাথে। বন্ধু মিলন কল্যাণ কমিটি 14 বছর যুদ্ধ করে আমার মা বোনেরা যাতে বাড়িতে বসে 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারে তার 100% গ্যারান্টি করেছে এবং কাজ দিচ্ছে, আগামী দিনে দেবে। কোন প্রতিশ্রুতি নয়, কোন প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখিয়েছে বন্ধু মিলন কল্যাণ কমিটি, সত্যি করে দেখিয়েছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং আমার দাদা ভাইয়েরা, আমার গুরুজনরা এবং সমাজসেবী নেতা নেত্রীগণ, সকলকে সম্মান জানিয়ে এবং আমার সামনে যারা আমার প্রতিনিধি দল এবং আমার সদস্য এবং আমাদের সমস্ত প্রিয় যারা আছেন প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আপনারা কিন্তু ধ্যান দিয়ে শুনবেন, আপনারা যে জন্য এসছে ধ্যান দিয়ে শুনবেন। কবে থেকে কাজ শুরু হবে, কি হবে, কত কি পাবেন, আপনারা কিভাবে পাবেন এবং কি কেমন দাঁড়ায় পাবেন, সব কিন্তু আমি বলবো। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে, অসহায় মানুষের সাথে। বন্ধু মিলন কল্যাণ কমিটি আমার মা বোনের জন্য বাড়িতে বসে কিভাবে আপনারা 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারবেন তার গ্যারান্টি রোজগার সারা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। প্রায় 1,12,00,000 আমার মা বোনেরা জড়িত হয়েছে, 52 লাখ আমার মা বোনেরা কাজ পাচ্ছে এবং কাজ করছে। সাথে এসআইপিএফ বোনাস, সব পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন। জলপাইগুড়ি থেকে নিয়ে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া সব জায়গায় কিভাবে কাজ শুরু হয়েছে আপনারা দেখেছেন বা ইউটিউবে দেখেন। একটু বসুন, আপনাদের জানা দরকার। আপনারা যা এখানে এসেছেন আপনারা শুনুন, খালি কাজু কিন্তু পেস্তা বাদাম নয়। 700টা আইটেম শুরু করেছি আমরা, তার মধ্যে 9টা আইটেম শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে। আপনারা কাজটা বাড়িতে বসেই করবেন, 1.5 ঘন্টা কাজ করবেন, আপনারা 200 প্যাকেট করবেন, একটা প্যাকেটে আমরা পাবেন 50 পয়সা। 1.5 ঘন্টা কাজ করলে রোজগার করবেন 3,000 টাকা। 3 ঘন্টা কাজ করলে রোজগার করবেন 6,000 টাকা। আর 6 ঘন্টা কাজ করবেন, 4.5 ঘন্টা কাজ করবেন 9,000 টাকা। সাথে এসআইপিএফ সব এবং বোনাস। কোনো প্রতিশ্রুতি নয়। অনেকে চিন্তা করছে এত মহিলাকে কাজ দিচ্ছে কি করে, এত পয়সা আসছে কোথা থেকে। সত্যি কথা একটু ভেঙে দিই, আমরা কাজ দিচ্ছি। প্রথমে ম্যানুফ্যাকচারিং করেছি সারা পশ্চিমবঙ্গের সাথে সারা ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ড আগে ম্যানুফ্যাকচারিং করেছি। তারপর করেছি কি, তারপর আমরা মার্কেটিং, কিভাবে 2 কোটি মহিলাকে কাজ দিতে পারবো, আমার মা বোনের কাজ দিতে পারবো, তারপর আমরা এই পথে। সাথে সেন্ট্রাল থেকে রাজ্য সরকার পর্যন্ত সেই দখল করেছি, যার জন্য 14 বছর লেগে গেছে এবং একদম রান্নাঘর থেকে নিয়ে
উপত্যক কমিটি বানিয়েছি প্রথমে, তারপর কাজ দিয়েছি। আমরা ঝাড়খণ্ড দেখেছেন, আমরা পুরুলিয়া দেখেছেন, আমরা মালদা দেখেছেন, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, সারা পশ্চিমবঙ্গে যেখানেই মিটিং করেছি সেখানেই আমার মা বোনেরা এসছে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, কোনো অ্যাড নেই। এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি, আমরা কাজ করে দেখিয়েছি, একটা কমিটি কাজ করে দেখিয়েছে। আমরা রাজ্য সরকারের সাথে চলবো, প্রশাসনের সাথে চলবো, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না, সত্য কথা বলবো, সৎভাবে জীবন যাপন করবো এবং সত্যভাবে কাজ করে বাড়িতে বসে আমরা 8 থেকে 10,000 টাকা রোজগার করে পরিবারের সাহায্য করব এবং আমার ছেলে পড়ালের লেখাপড়া শেখাবো, মানুষ করব। কোনো প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখিয়েছি। আমরা একটা প্যাকেটে পাবেন 50 পয়সা। যারা সুপারভাইজার আছেন, তারা পাবেন, যদি আমার কোনো মা বোন 9,000 টাকা রোজগার করে তারা পাবে 13,000 টাকা, তারা পাবে 13,000 টাকা। এবং যারা কমিটিতে আছেন তাদের রোজগার আছে, কিভাবে রোজগার আছে কি না আছে সমস্ত কিছু এখানে কমিটিকে আমরা বলেছি। আমার এখানে যারা সভাপতি আছে তাদের উদ্দেশ্যে বলি, এরা আমার কাছে 5 বার, 10 বার, 15 বার, 20 বার যাওয়ার পর আমি কিন্তু চার্জ দিইনি। এনাদেরকে বলা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, এখানকার কমিটিতে যারা থাকবে তারা না পয়সা আমার মা বোনের নিয়ে চলবে না। আমরা একটা খাতা, পেন এবং যে কোনো জিনিসের সমস্ত পয়সা ব্যয় করি। বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত এবং আমার কমিটি ভিক্ষে করে খাবে, কিন্তু কোনো মা বোনের সাথে চাঁদা পয়সা উসুল করতে দেবে না এবং কেউ আপনারা দেবেন না। আমরা কেউ চাঁদা পয়সা দিয়েছেন, যে হাত দিয়েছেন, অতএব কারোর সাথে চাঁদা পয়সা আমরা নিই না এবং আমরা সব রকম ভাবে আপনাদের সাহায্য করি। যে টাকা পয়সা আমরা রোজগার করি, চাঁদা পয়সা রোজগারের সঙ্গে রাখি না। বন্ধু মিলন কল্যাণ কমিটি খালি কমিটি নয়, নারী শক্তির প্রতীক এবং ভবিষ্যতের প্রতীক। আমরা রাজ্য সরকারের সাথে আমরা মিলে চলবো, প্রশাসনের সাথে মিলে চলবো, এখানে নেতা নেত্রীদের সম্মান করে চলবো, এনাদের সাহায্যে আমরা কাজকে আগে বাড়াবো, কেউ কোনো পার্থক্য থাকবে না। মনে রাখবেন, এই কমিটি উদ্বোধন করে গেছেন নিজে হাতে, এই কমিটিকে এবং এই ক্ষুদ্র শিল্প হাতে তুলে দিয়ে গেছেন চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল, যিনি আজকে আমাদের ইন্ডিয়ার 1 নম্বর মানুষ, যিনি আমাদের এখন রাজ্যে এবং সারা ইন্ডিয়ার 1 নম্বর মানুষ। আমরা দেখেছি, আমরা অনেক সময় আপনারা বলেছেন আধার কার্ড দেবো না, আধার কার্ডের তো দরকার নেই আমার। আচ্ছা একটা কথা বলুন তো, আমরা বেড়াতে জানতো আধার কার্ড দিয়ে জানতো, কারণ একটা হোটেল নিতে গেলে বেড়াতে গেলে আধার কার্ড দিতে হয়। তারা কি পয়সা তুলে নেবে? নেবে কি? তাই আমি এখানকার কমিটিকে বলছি, আপনারা কারো সাথে আধার কার্ড নেবেন না, চিফ সুপারভাইজার আধার কার্ড নেবেন। আপনারা কাজ কোথা থেকে নেবেন? এখানে গোডাউন আছে, এখানে গোডাউন আছে, এখানে অফিস আছে, সেই অফিস থেকে আমরা কাজকর্ম নেবে। প্রতিদিন ছাড়া ছাড়া কাজ যাবেন, বাড়িতে বসে করবেন এবং রোজগার করবেন। কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম লোভনীয় জিনিস, একটা মুখে পড়ে যেতেই পারে, চিন্তা করবেন না। আমাদের এই কমিটি আপনাকে ওজন করে দেবে, ওজন করে নেবে। বাংলায় একটা পদ্য আছে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে কেবল সকল দেশের সেরা। ওছে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, সুখে দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি রানী। এই যে রানী কথাটা মা মাটি মানুষের সাথে মিলেছে। আম খেলে আঠিটা মা, ফলে সেটা মা হয়ে জন্মায়। আমরা সবাই কোথা থেকে এলাম, আর সেই জন্যে নারী শক্তিকে আমি প্রয়োগ করেছি এবং আমার মা বোনেরা কিভাবে বাড়িতে বসে 8 থেকে 10,000 টাকা রোজগার করবে তার ব্যবস্থা 100% করেছি। কোনো প্রতিশ্রুতি নয়, সাথে SIPF বোনাস সব। এখানে আমার সভাপতি স্যারের উদ্দেশ্যে বলি,
যাদের ট্রেনিং হয়ে গেছে তারা হাত তুলুন, যাদের